রেসিপিটি দেখে অনেকেই ভাবতে পারো যে আমি ডোনাট তৈরি করছি। আর রেসিপিটি জানতে হলে যে আমি কী তৈরি করছি, এটা ডোনাট না কি অন্য কিছু, তাহলে পুরো রেসিপিটি দেখতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল সুনন্দা হেসেল, সবাইকে স্বাগতম। চলো তাহলে দেখে নিই কী তৈরি করছি আমি এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, আর রয়েছে রসুনের দুটো খোসা ছাড়ানো। তা আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারো আদা বাটা করে নিয়ে। তা আমি এখানে আদাগুলো একটু পাতলা পাতলা করে কেটে দিচ্ছি, এতে আমার পেস্ট করে নিতে সুবিধা হবে। আমি একদম স্মুথলি পেস্ট করব না, আদা কোটার মতো পেস্ট করে নিব। সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারে একটু জাস্ট মানে 1 থেকে 1.5 মিনিটের মতো এটা ঘুরিয়ে নিয়েছি। দেখো এরকম আদা বাটা হয়েছে। তো এখন আমি প্রথমে ময়দার ডোটা মেখে নিব। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে রেস্টে। তো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ময়দার আগে তেল আর লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর এই রেসিপিতে একটু খাস্তার পরিমাণটা একটু বেশি দিতে হবে, এই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি অল্প অল্প করে রুম টেম্পারেচার থাকার জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল দিয়ে দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। খুব শক্ত হবে না, যে খুব নরম সেই ডোটাও কিন্তু হবে না। আর ভালো করে মেখে নেওয়া হচ্ছে, আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি এর ভিতরে পুরের যে অংশটি তৈরি করবো সেটি তৈরি করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও দেখো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সেটি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একদমই লাল করে ভেজে নেব না। এখন যে মশলাটা যে বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা, সেটি এখন দিয়ে দিলাম। তো একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে টমেটো আর আলু। কাঁচা টমেটো অবশ্যই দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে পাকা টমেটো কিন্তু দিও না। কাঁচা টমেটো দিয়ে রেসিপিটা বেশ ভালো লাগে। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। তো এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কুচো চিংড়ি। চিংড়ি মাছটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি, আমি কিন্তু ভেজে নিইনি। তোমরাও কিন্তু চিংড়ি মাছটা ঠিক আমি যেভাবে করছি ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করো। সবজির সঙ্গে ভালো করে চিংড়িটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু জল। আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিব লো টু মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে আসে ঢাকনাটা উঠিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। যারা ফেসবুক পেজ থেকে দেখছে এখনও যারা পেজটিকে ফলো করে প্লিজ পেজটিকে ফলো করো। আর যারা অলরেডি পেজটিকে ফলো করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভেজে রাখা জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আবার একটু নেড়েচে নিয়েছি, তবে আর ঢেকে দেবো না। আমি না ঢেকে দিয়ে এই রেসিপিটা পুরোটাই ভেজে নেব। তেল কিন্তু খুব কম দেওয়ার চেষ্টা করবে। তো আমি 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইউটিউব চ্যানেল লিঙ্কটি শেয়ার করো। তো এটি ঠান্ডা করে আমি নিয়ে 5 মিনিট পর চলে আসলাম। এখন ডোটি ভালো করে মতে নিয়ে ডোটি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আর যে যেখান থেকে দেখো না কেন প্লিজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে কোনো অংশ শেয়ার করে দিও, আর সুন্দর একটি কমেন্ট করে যেও। অ্যান্ড একটা পাতলা রুটি বেলে নিচে একদম ছোটো আকারে। আমার চামচটা ছোটো যাচ্ছে, এদিকে আমি 2 চামচ করে দিচ্ছি। তোমরা যদি বড় চামচ নিয়ে থাকো তাহলে বড় চামচে 1 চামচ পুর দিলেই হয়ে যাবে। এখন ভালো করে এই জিনিসটা তো মুখে বলে সম্ভব না, তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে যে দেখো আমি কেমন করে চেপে চেপে এটাই পুরটা দেওয়ার পরে খুব ডোটার সঙ্গে খুব সুন্দর করে একদম চেপে চেপে দিচ্ছি। এটা যতক্ষণই ভালো করে চেপে চেপে দিতে তত কিন্তু ভালো হবে। যদি একটু লুজ থেকে যায় না, তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে আর অনেক সময় ফেটেও যাবে। এই জন্যে তোমরা চেষ্টা করবে যে পুরটা দেওয়ার পর খুব সুন্দর করে চেপে দেওয়ার পরে তারপর 2 হাত দিয়ে সুন্দর করে রাউন্ড করে নেবে। আমি এভাবে দেখো গোল করে দেখাচ্ছি। তা সামান্য একটু জল লাগিয়ে নিলাম। জল লাগিয়ে নিলে সুন্দর করে সেট হয়ে যাবে, আর তেলে দিলেও কিন্তু খুলে আসবে না। দেখো ঠিক এরকম আকার তৈরি হবে। তা আমি সবগুলো তৈরি করে নিয়ে তোমাদের মাঝে আর চলে আসছি। এদিকে সবগুলো তৈরি হয়ে গেছে, আর আমাদেরকে তেলও বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। আর খুব কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না। আমরা সিংড়া ভাজার সময় যে ঠান্ডা তেলে দিই ঠিক সেই তেলের মতোই ঠান্ডা তেলে দেওয়া লাগবে। জাস্ট তেলটা আঙ্গুলে সহ্য করার মতো গরম হবে, ঠিক সেই রকম গরমের তেলে দিতে হবে। আর যদি খুব গরম তেলে তোমরা দিতে যাও না, তখন ওই যে পাশের যে পুরগুলো আছে সেগুলো খুলে আসবে, আর তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, ভিতর থেকে সব মশলা বের হয়ে আসবে। এতে সবগুলো লাল করে এপিট উপিট করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছিলাম। সবগুলো এখন নামিয়ে নেবো একে একে করে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ঝাল ডোনাট বলতে পারো তোমরা। কুচো চিংড়ি আলু দিয়ে ঝাল ঝাল ডোনাট। যে রেসিপিটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিও। যে যেখান থেকে দেখছো না কেন একটু কমেন্ট করে যাবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।